আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো রমজান স্পেশাল স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো খেতে ভীষণই ভালো হয় আর তৈরি করা খুবই সহজ। আপনারা কিন্তু এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। তো এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাটা নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটাও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। তো এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। দেখুন এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে যতটা সম্ভব হয়। এবার মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম বাঁধাকপিগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে ঝালের পরিমাণ আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, সুন্দর করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আবারও। আর এরকম একটু আঠালো করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। জিরা, ধনিয়া, শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা। তা আপনাদের কাছে চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন। কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, প্লেটে তুলে নেব। তো প্লেটে তুলে নিয়েছি, এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন পুরটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কিছুটা নিয়ে নিচ্ছি, এইভাবে হাতে নিয়ে গোল করে নেব। তারপরে 2 হাতে নিয়ে এইভাবে সুন্দর করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন। একটা হয়ে গিয়েছে, রেখে দিলাম, আবারও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই বাঁধাকপির পকোড়া বা চপগুলো খেতে ভীষণই ভালো হয়। তা আপনারা কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন ইফতারিতে, আর যে খাবে সেই কিন্তু পছন্দ করবে। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে। এবার খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটিয়ে নেবেন, তাহলে ডিমটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি বেড গ্রামস। তো এখানে আমি বেড গ্রামস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এবার একটা নিয়ে এভাবে করে ডিমের ভেতরে উল্টে পাল্টে একটু চুবিয়ে নিচ্ছি। তারপরে বেড গ্রামসে নিয়ে সুন্দর করে কোট করে নেব। তো এখানে আমি ডিম দিয়ে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও কোট করে নিতে পারেন। কিছুটা ময়দা নিয়ে নেবেন, তারপরে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেবেন। ব্যাটারটা খুব বেশি ঘন করবেন না, পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তারপরে এইভাবে করে কোট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি 2বার করে কোট করে নিচ্ছি, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো চাইলে আপনারা একবারও কোট করে নিতে পারেন। এবার হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। দেখুন এটা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। প্লেটে রেখে দিলাম, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এই চপটাও কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে।
আর বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন অনেকগুলো তৈরি হয়েছে। এগুলো কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখা যাবে। আপনারা যে কোনো কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, পুরো মাস জুড়ে ভালো থাকবে। যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু 30 মিনিট আগে বের করে রেখে তারপরে ভেজে নেবেন। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি একে একে বাঁধাকপির চপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 4টে দিয়ে দিলাম, একটু ভেজে নেব, তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। তো দেখুন নিচের পাশটা সুন্দর একটা কালার এসেছে, এবার আমি উল্টে নিচ্ছি। এই চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। দেখুন সুন্দর কালার চলে এসেছে আর চপগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব। এখানে আমি টিস্যু পেপারের উপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। বানানো খুবই সহজ, খেতে ভীষণ ভালো হয়। দেখুন ভেতরে কিন্তু একেবারে পুরে ঠাসা। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। এইভাবে তেলের উপর জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে কিন্তু খুব বেশি আদা রসুন লাগবে না, অল্প অল্প একটু দিয়ে দেবেন। আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা 1 মিনিট মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলো গরম থাকতে একটু ম্যাশ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সুন্দর করে রান্না করে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চাট মশলা। আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এইভাবে আঠালো করে রান্না করে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন আলুর পুরটা প্লেটে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেখুন আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আমি 2টো দিয়ে বানাবো, এখানে 8টা তৈরি হবে। যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে কিন্তু ডিম আর আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন। দেখুন ডিম দুটো কেটে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আলুর পুরটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কিছুটা নিয়ে নিলাম। এবার 2 হাতে নিয়ে সুন্দর করে এভাবে একটু বড় করে নেব। এবার এখানে দেখুন একটা ডিমের টুকরো দিয়ে দিলাম। আবারও উপর দিয়ে আলু দিয়ে সুন্দর করে এটাকে কোট করে নিতে হবে। দেখুন এই চপটা হয়ে গিয়েছে, এবার রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। এই চপগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই ভালো হয়। আপনারা রমজান মাসে সিঙ্গাড়া বা চপ কিনে না খেয়ে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। দোকানের থেকেও কিন্তু কম খরচে তৈরি হবে। সবগুলো রেডি করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছুটা আলুর পুর বেঁচে গিয়েছে, আবার আমি একটা ডিম সেদ্ধ করে তৈরি করে নেব। এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটা ডিম। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তো পরে যদি আবারও লাগে তাহলে কিন্তু এখানে আরো একটা ডিম আমি নিয়ে নেব। আর এখানে দেখুন বেড গ্রামস নিয়েছি। তো এখানে আমি বেড গ্রামসে কোট করে নেব। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে তারপর আপনারা কিন্তু কোট করে নিতে পারেন। এবারে একটা চপ আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে একটু ডিমটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে বেড গ্রামসে নিয়ে এভাবে উপর দিয়ে দিয়ে সুন্দর করে একটু কোট করে নিতে হবে। এভাবে চেপে চেপে লাগাতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আমি 2বার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবার করেও ভেজে নিতে পারেন।
আবার আমি নিয়ে নিচ্ছি বেডগ্রামসে। আমার চ্যানেলে আরো অনেক নাস্তা বা টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও খুবই ভালো হয়। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন কতটা সহজ তৈরি করা। এখানে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। তো আলু বেঁচে গিয়েছিল, সেজন্য আমি আরো একটা ডিম সেদ্ধ করে তারপরে তৈরি করে নিয়েছি। এখানে 12টা তৈরি করেছি। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 6টা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। আর চপগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তো দেখুন একটু সময় নিয়ে ভেজে নিলাম। ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। চপগুলো আমি ডিম দিয়ে কোট করে নিয়েছিলাম, সেজন্য এরকম তেল একটু ফেনা হচ্ছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিমের জন্য কিন্তু ফেনাটা হচ্ছে। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে! এই চপগুলো কিন্তু দোকানের থেকেও খেতে অনেক বেশি টেস্টি হয়। তো একবার আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।